কাছে ডেকে নাও, একটু একটু করে ছুঁয়ে তুই তোর কাজ সামলা, কিন্তু আমি যে কাজে তোর কাছে এসেছিলাম সেটা হচ্ছে ময়নার ছবিটা তুই আমাকে ফেরত দিবি। যেই মেয়ে আমাদের সম্পর্ক ভেঙে অন্য জায়গায় চলে যেতে পারে তার ছবি আমি এই বাড়িতে রাখতে দেব না। কি করছেন আপনি? বোঝার চেষ্টা করছি। কি? কি বোঝার চেষ্টা করছেন বলবেন আমায়? তখন থেকে শুধু টেলিস্কোপ দিয়ে দেখেই যাচ্ছেন, মানে কি এসবের? এই যে টেলিস্কোপটা না, এটা খুব মজার জিনিস জানেন। এই যে এটা এক সাইড দিয়ে যেমন দূরের জিনিস কাছে এনে দেখা যায়, আর এক সাইড দিয়ে মানে কাছের জিনিস খুব দূরে কেমন যেন আবছা আবছা ঝাপসা ঝাপসা দেখা যায়। এতে আবার মজার কি হলো? মজার হলো এটাই যে এটা দিয়ে আমি কিছু একটা বোঝার চেষ্টা করছি। আপনি প্লিজ চুপ থাকুন, আর না হলে চলে যান আমার সামনে থেকে। আর নয়তো আমাকে পরিষ্কারভাবে বলুন আপনি কি বোঝার চেষ্টা করছেন। কিছু একটা। আপনি থাকুন আপনার বোঝার চেষ্টা নিয়ে। আমারই ভুল হয়েছে, আমি এখানে এসেছি, আমি চলে যাচ্ছি। থামুন থামুন, আপনি রাগ করছেন কেন? দেখুন, আপনি অভিভাইয়ার কাছে এসেছেন কালকের বিষয় নিয়ে কথা বলার জন্য, রাইট? অথচ কাল যখন এত কিছু ঘটে গেল, আপনি নিজাম ভাইয়ের কানে কানে কিছু বলা ছাড়া আর কিছুই করলেন না। আমি দেখেছি। তারপর নিজাম ভাইয়া এসে অভি ভাইয়াকে কিছু বলে, আর অভি ভাইয়া আমার না হওয়া ভাবিকে নিয়ে কথা বলতে চলে যায়। তারপর তো ঘটে যায় অনেক ঘটনা। আমি নিজাম ভাইয়ার কথা সবাইকে বলেছি, কিন্তু আপনার কথা কাউকে বলিনি। আপনি যখন কালকে কিছু না বলে আজকে অভি ভাইয়ার সঙ্গে আলাদাভাবে কথা বলতে এলেন, তখন আমি ভাবছি যে আপনি কি কাছের মানুষ নাকি দূরের মানুষ, বুঝেছেন? শুধু একটা কথাই বুঝেছি, আপনাকে দেখে যতটা বোকা বোকা আর পাগল মনে হয়েছিল ততটা বোকা আপনি নন, পাগল তো একেবারেই নন। বলুন, বাসার সবাই কেমন আছে? জি ভালো আছে, আপনারা? ভালো। তারপর বলুন, কি যেন বলছিলেন? দেখুন আমির সাহেব, আমরা এখানে মানুষের পাশে দাঁড়াতে এসেছি, মানুষকে সাহায্য করতে এসেছি, আর সেটা আপনি আমাদেরকে করতে দিলেন না। আপনি কি বলছেন? আমরা তো মানুষকে সাহায্য করতে কোনো বাধা দিচ্ছি না, আমরা শুধুমাত্র এই রাস্তা দিয়ে যেতে বাধা দিচ্ছি। আমির সাহেব প্লিজ আমাদেরকে যেতে দিন। অযথা কথা বলে তো আপনারাই সময়টা নষ্ট করছেন ম্যাডাম। মানে আপনিও বুঝতে পারছেন, স্যার না আসা পর্যন্ত আমরা এই রাস্তায় কাউকেই যেতে দিতে পারছি না। আমাদের কিছুই করার নেই। উনি কাল জানিয়েছেন এখানে আসবেন, তারপর আমি উপর মহলের নির্দেশ নিয়ে এখানে এসেছি রাস্তা পরিষ্কার রাখতে।
কোটি কোটি টাকার ব্যবসা ম্যাডাম, বুঝতেই পারছেন। বুঝেছি, সব বুঝেছি। টাকার কথা তো উনি আপনাদেরকে কখন জানিয়েছে উনি আসবে? গতকাল রাতে। গতকাল রাতে? আমি তো ওনাকে বলেছিলাম আমি এখানে আসবো। তার মানে কি উনি ইচ্ছে করে এইসব কাজ করেছে? আপনি ফোন দেন আপনার স্যারকে। জি? ফোন দিন ওনাকে। আপনি কি পাগলামি করছেন ম্যাডাম? উনি আসার আগে আমি ফোন দিয়ে কি আমার চাকরিটা হারাবো নাকি? আপনি ওনাকে ফোন দিন, আমি ওনার সাথে কথা বলবো। প্লিজ ম্যাডাম, প্লিজ। আপনি ওনাকে ফোন দিবেন কিনা, তা না হলে কিন্তু ওনার নাম্বার নিয়ে আমি ওনাকে ফোন করব, আর ফোন করে সবার আগে আপনার নামে কমপ্লেনটা করব। ওকে ওকে ওকে, আমি দেখছি। আমি আসলে বুঝতে পারছি না আপনি আমার কথাটা কিভাবে নেবেন, আর তাই সরি। হ্যাঁ, আপনি বলুন। স্যার ফোন কেটে দিচ্ছেন। প্লিজ আমাকে ফোনটা দিন, প্লিজ প্লিজ ফোনটা দেন। সরি মিস্টার সরকার, আমি একটু ব্যস্ত আছি। খান সাহেবের বাসা থেকে গেস্ট এসেছেন, আমি বেরোচ্ছি একটু পরে। খান সাহেবের বাসা থেকে গেস্ট এসেছে? খান সাহেব মানে আব্বু? আমাদের বাসা থেকে কে গেছে মিস্টার চৌধুরীর সাথে কথা বলতে? কেন, কি বলতে গেছে সে? তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের বাসায় এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও কেউ আমাদের কথা একবারও ভাবেনি? জানি। জি, আমি ঠিক সেভাবে বলতে চাচ্ছি না, কিন্তু আপনিই ভাবুন, যদি তারা সেভাবেই ভাবতো তাহলে কি এখন পর্যন্ত আপনাদের তারা একটা ফোনও দিত না? আই মিন আপনাকে। আমি কিন্তু রাতে ঘুমোতে পর্যন্ত পারিনি, শুধু ভেবেছি আপনাদের কথা, বিশেষ করে আপনার কথা। আপনার কতটা খারাপ লেগেছে ময়নার কথা। ময়নার ওভাবে আপনার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ার। বলুন, আপনার খারাপ লাগেনি? খারাপ তো আপনার লাগতেই হবে মিস্টার অভি চৌধুরী, নইলে সেখান থেকে ভালো লাগিয়ে আপনার মনে নিজের জায়গা তৈরি করব কিভাবে? তাই তো দেখুন, সকাল হতে না হতেই বাসা থেকে বেরিয়ে পড়েছি আপনাকে সরি বলতে, আর কাউকে জানিয়েও আসতে পারিনি যাতে আপনাকে কেউ খারাপ কিছু বলতে না পারে। অথচ দেখুন না, যার সাথে আপনার এনগেজমেন্টের কথা ছিল সে আপনার কথাই না ভেবে কোন গ্রামে জানি চলে গিয়েছে নিজের কাজে। কিন্তু আমি যতটুকু জানি ময়রা তো মানুষকে হেল্প করতে গেছে। হ্যাঁ, আর হেল্প কাজ বাজ না থাকলে মানুষের যা হয় আর কি। কেউ গান শুনে, আবার কেউ টিভি দেখে,
আর ময়না লোকের হেল্পের অজুহাতে এখানে ওখানে ঘুরে বেড়ায়। আপনি তো কাজের মানুষ, আপনিই বলুন, আপনি এমন কাজ করতে পারবেন নিজের সময় নষ্ট করে? হয়তো পারবো না। আচ্ছা চলুন, আমাকে বেরোতে হবে, অনেক লেট হয়ে গেল আমার। সরি, আপনার অনেক সময় নষ্ট করলাম। না না ঠিক আছে, আপনি তো আমার জন্য এসেছেন। তাহলে কি আবার আসতে পারি? অবশ্যই। শুধু একটা রিকোয়েস্ট, আজকে আমার আসার কথা যাতে আমার বাসায় জানতে না পারে। ওকে, জানাবো না। ফ্রেন্ডস প্রমিস? তামান্না, ময়না কখনো আমাদের বাড়িতে আর আসতে পারবে না। তার মানে এই না গতকাল আমার ছেলের এঙ্গেজমেন্ট ভেঙে গেছে আর আজই আমরা তার বিয়ের আলোচনা করব, এটা তো ঠিক না। আমার ছেলে তার পানি দেয়নি, সে বাংলাদেশের টপ মোস্ট বিজনেসম্যান। ভাবি, আপনি ভুল বুঝছেন। আপনাকে আমরা আজই অভির বিয়ের ব্যাপারে ভাবতে বলছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে মানে আমরা অভির বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে চাই আমাদের নিজেদের মতো করে। তা না হলে কোনো না কোনোভাবে ময়নার মতো একটা মেয়ে যদি আমাদের সংসারে এসে যেত, তাহলে তার কি পরিণাম হতো ভেবে দেখুন। হ্যাঁ ভাবি, আপনি তো দেখলেন, কোনো কিছু না দেখে আগে হওয়া কথা ভেবে সম্বন্ধে এগুলো কি ফল মেলে। ভাবি, এবার আমরা যথেষ্ট সময় নিয়ে একটি মেয়ে দেখব, তারপর তার চুল ছেঁড়া বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেব। কি বলো? আর ছেলে আমাদের ফেলনা নাকি? হ্যাঁ, যে একটা মেয়ে এসে এনগেজমেন্টের মধ্যে দাঁড়িয়ে বলবে না। বললেই হয়ে গেল আর কি। ভাবি, আপনি আর না করবেন না, এবার অভির জন্য মেয়ে দেখার দায়িত্ব আমাদেরকে দিয়ে দিন। দায়িত্ব কি আর ভাবি আমাদের না দিয়ে পারবেন? অভি কি আমাদের ছেলে নয়? অবশ্যই, তা তো ঠিকই। ভাবি, আপনি চুপ করে আছেন যে, কিছু একটা বলুন, আমরা দেখবো অভির জন্য মেয়ে। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো। তবে আমার একটাই ডিমান্ড, আমার এই সংসারে লক্ষ্মী একটা মেয়ে চাই। এই তো ভাবি হ্যাঁ বলে দিয়েছেন, এখন আমরা আমাদের কাজ শুরু করতে পারি। এবার কিন্তু প্রত্যেকটা মেয়ে দেখার পর ভাবিকে তার ছবি দেখিয়ে ফুল বায়োডাটা বলে আমাদের যা করার করতে হবে। এমনি এমনি কাউকে হ্যাঁ বলে দিলে চলবে না। না তা হয় নাকি? সবগুলো ছবি আগে ভাবিকে দেখানো হবে, ভাবি যেটা পছন্দ করবে তারপর আমরা সিদ্ধান্ত নেব, তাই না ভাবি? হ্যাঁ চল। ছবি মানে মেয়ের ছবি? এই মেয়ের ছবি কি তোমরা খুঁজছিলে? আশিক, তুমি ময়না ছবি নিয়ে কি করছো? আম্মু, এমনিতে তো ভাইয়া বলেছিল এই ছবিটা তোমাকে ফিরিয়ে দিতে, কিন্তু আমি শুধু এমনি এমনি তোমাকে ফিরিয়ে দিব না, তোমাকে বলতে হবে এই মেয়ের সাথেই ভাইয়ার বিয়ে হবে। আশিক, তুমি ছবিটা আমাকে ফেরত দাও, আমি এটা খান সাহেবকে ফেরত দেবো। না আম্মু, এই ছবিটা আমাদের কাছে থাকবে আম্মু, এই মেয়ের সঙ্গে ভাইয়ার বিয়ে হবে। এই মেয়ের সাথে তোমার ভাইয়ার কেন কোনো ছেলের বিয়ে হওয়া উচিত না। না না আম্মু, আম্মু তুমি দেখো এই মেয়েটার চোখ দুইটা দেখো আম্মু, আমি দেখেছি একদম বড় বড় বাচ্চাদের মতো আম্মু। সেই দুই চোখে কত স্বপ্ন, কত কত মানুষের জন্য আম্মু ভালোবাসা। আম্মু, ভাইয়ার জন্য এই মেয়ের বাইরে কোনো মেয়েই ভালো হবে না আম্মু। তুমি দেখো, তুমি ছবিটা একবার ভালো করে দেখো না আম্মু, দেখো কি সুন্দর চোখ, দেখো। আম্মু
আম্মু আম্মু আম্মু আম্মু এই মেয়ে খুব ভালো না? হ্যাঁ হ্যাঁ, এর সঙ্গে তোমার ভাইয়ার বিয়ে দিতে চাও, তাই না? দেখাচ্ছি তোমাকে। আম্মু এটা তুমি কি করলে? আম্মু এটা তুমি কি করলে? ভাইয়া অনেক কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে আম্মু। আসি আসি বাবা, কি জন্য আসি? তুমি কাঁদছো কেন? এখানে যে নাটক চলছে চলুক, আমরা গিয়ে আমাদের কাজ করি, চলো। আমি তো তোমাকে কিছু বলিনি। আম্মু তাহলে তুমি আমার কথা দাও, এই মেয়ে আমার ভাবি হবে আম্মু। ভাইয়ের সঙ্গে এই মেয়ের বিয়ে হবে। এই মেয়ে আমাদের বাসায় আসবে আম্মু, তুমি কথা দাও। এই ছেলের কথার কি উত্তর দেব আমি? কি করে বোঝাবো ওকে যে বাস্তব জীবনটা ওর ভালো মানুষের হিসেবে চলে না? কি করে কি বলবো ওকে? কি আম্মু তুমি চুপ করে আছো কেন আম্মু? তুমি আমাকে কথা দিবে না আম্মু? আম্মু এই মেয়েকে এই বাড়িতে বউ করে আনবে না তুমি আম্মু? কথা দাও আম্মু, কথা দাও না। আসি চুপ করো, চুপ করো আসি। কেন তুমি কাটাকাটি করছো এই মেয়েকে নিয়ে? আম্মু তুমি আমাকে ভালোবাসো না আম্মু? আসি তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমাকে কথা দিতে আম্মু। তুমি আমাকে চুপ করাতে চাইতে না আম্মু। আসি, একটা বাইরের মেয়েকে নিয়ে তুমি এত বাড়াবাড়ি করো না। এই বাসায় অশান্তি করো না তুমি। জি আম্মু, তুমি আমার উপর রাগ করলে? তুমি ভাবিকে বাইরের মেয়ে বললে আম্মু? যাও যাও, আমিও তোমার উপর রাগ করলাম। আমিও তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না আম্মু। যাও আসি, এই বাসার কারোর সঙ্গে আমি কোনো কথা বলবো না আম্মু। আমি সবার সঙ্গে আমি দিলাম আম্মু, আমি কারোর সঙ্গে কথা বলবো না। যাও। কি করে ছেলেটাকে বোঝাবো আমি? টিয়া সবসময় ঠিক কথা বলে ময়না। মিস্টার অভি চৌধুরীকে নিয়ে চিন্তা করার দায়িত্ব এখন তোর না, শুধুই আমার। তোকে বোকা বানানো কত সহজ ময়না।